দেখেন এটি হচ্ছে সুস্থ একটি লিভার। এই লিভারের সাথে পিত্তথলিটা লেগে থাকে ঠিক এভাবে। আমি শুধুমাত্র যদি পিত্তথলিতে শুধুমাত্র পাথর হতো, আমরা শুধুমাত্র পিত্তথলিটা নিয়ে আসতাম, কিন্তু এই রোগীর ক্ষেত্রে একটু আলাদা করতে হয়েছে। আপনাদের রোগীর ক্ষেত্রে কি আলাদা? যেহেতু এটি একটি ক্যান্সারযুক্ত পিত্তথলি, এখানে ক্যান্সার আছে। আসসালামু আলাইকুম। আমি এইমাত্র যে অপারেশনটি শেষ করলাম সেটি একটি পিত্তথলির ক্যান্সার। আমরা যখন পিত্তথলির ক্যান্সার পাই তখন রোগীদেরকে যখন বলি যে আপনার রোগীর অপারেশন প্রয়োজন হবে, তখন স্বাভাবিকভাবেই মনে করে রোগীরা পিত্তথলির ক্যান্সার যেহেতু পিত্তথলির অপারেশন, কিন্তু ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়। পিত্তথলি ক্যান্সারের যে অপারেশনটি হয় সেটি বেসিক্যালি লিভারের অপারেশন। যেহেতু পিত্তথলিটা লিভারের সাথে লাগানো থাকে, আমরা ক্যান্সারযুক্ত পিত্তথলি তার যে চারোদিকে লিভার, সেই লিভারের কিছু অংশ সহ বের করে নিয়ে আসি। এই যে দেখেন আমার হাতে যে স্পেসিমেনটি দেখা যাচ্ছে, আপনি যদি আরেকটু ভালোভাবে দেখেন, এটি হচ্ছে সুস্থ একটি লিভার। এই লিভারের সাথে পিত্তথলিটা লেগে থাকে ঠিক এভাবে। আমি শুধুমাত্র যদি পিত্তথলিতে শুধুমাত্র পাথর হতো, আমরা শুধুমাত্র পিত্তথলিটা নিয়ে আসতাম, কিন্তু এই রোগীর ক্ষেত্রে একটু আলাদা করতে হয়েছে। আপনাদের রোগীর ক্ষেত্রে কি আলাদা? যেহেতু এটি একটি ক্যান্সারযুক্ত পিত্তথলি, এখানে ক্যান্সার আছে, আমরা এটি যে লিভারের সাথে লাগানো থাকে সেই লিভারের চারোদিক সহ প্রায় 3 সেন্টিমিটার বা আর একটু বেশি হবে, সেই সহ পুরো পিত্তথলিটা বের করে নিয়ে আসছে। তার মানে ওনার পেটে আর ক্যান্সার থাকলো না। এর পাশাপাশি কিছু কিছু লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি থাকে, সেই লিম্ফ নোডগুলো নিয়ে আসছে সব সহ। এটি এখন হিস্টোপ্যাথোলজিতে যাবে। অনেক সময় রোগীরা জানতে চান যে পিত্তথলি ক্যান্সার হলে কিভাবে বুঝবে। সাধারণত যে কোনো ক্যান্সারের 4টি স্টেজ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। পেটের ভিতরে যে কোনো অর্গানের টিউমার বা ক্যান্সার হলে প্রথম এবং দ্বিতীয় স্টেজের সাধারণত তেমন কোনো উপসর্গ থাকে না। হালকা মৃদু ব্যথা, একটু ডিসকমফোর্ট, গ্যাস্ট্রিকের সমস্যার মতো। ঠিক এই অবস্থায় রোগীরা অতটা অনুভব করতে পারে না যে তার পেটের ভিতরে একটা নীরবে ক্যান্সার চলছে। এ কারণে তারা প্রথম দিকে কিছু গ্যাস্ট্রিকের ওষুধ, কিছু প্যারাসিটামল খায় আর মনে করে যে তারা ভালোর দিকে যাচ্ছে। যেহেতু গ্যাস্ট্রিক এবং প্যারাসিটামলের ঔষধ যে কোনো রোগের জন্যই কিছু না কিছু কাজ করে, পেটের পীড়া কিছুটা কমায়, কিছুটা স্বস্তি অনুভব করে, কিন্তু নীরবে তার ক্যান্সারটা সামনের দিকে বাড়তেই থাকে, স্টেজ 3 বা 4-এ যায়। এই অবস্থায় যখন আমাদের কাছে আসে, অধিকাংশ ক্ষেত্রেই কিউরেটিভ সার্জারি সম্ভব হয় না। আর পিত্তথলি ক্যান্সারের প্রাথমিক যে লক্ষণগুলো সেটি হলো পেটের ডান বরাবর বা মাঝ বরাবর হালকা ব্যথা অনুভব হবে, ব্যথাটা পিছে বা কাঁধের দিকে যাবে। অর্থাৎ পিত্তথলিতে পাথর হলে যে উপসর্গ থাকে হুবহু উপসর্গগুলো খুবই কাছাকাছি। যখন ক্যান্সারটা সামনের দিকে এগোতে থাকবে, রোগীর ক্ষুধামন্দা দেখা দিবে, ওজন কমতে থাকবে। আর পিত্তথলির ক্যান্সারটা যদি পিত্তথলির নেক রিজিয়ন থেকে উৎপন্ন হয়, তাহলে খুব সহজেই পিত্তনালীটাকে বন্ধ করে ফেলে, তখন রোগীর জন্ডিস দেখা দেয়। আর যদি এটি ফান্ডাস থেকে উৎপন্ন হয়, তাহলে লিভারের ভিতরে যায়, লিভারকে নন ফাংশনিং করে ফেলে বা লিভার ফেলিয়ারও করে ফেলতে পারে। আর ক্যান্সার যদি আরও অ্যাডভান্স লেভেলে যায়, তখন পেটে পানি চলে আসে। তার মানে হলো, যদি মোটা দাগে বলি, পিত্তথলি ক্যান্সারের উপসর্গ পেটে ব্যথা হবে, ক্ষুধামন্দা দেখা দেবে, ওজন কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে চোখ হলুদ সহ পুরো শরীর হলুদ হয়ে যাবে এবং পেটে পানি চলে আসবে। প্রথম এবং দ্বিতীয় স্টেজে অপারেশন করলে রোগী একেবারেই ভালো হয়ে যায়। থার্ড স্টেজ অপারেশন করলে রোগী কিছুটা ভালো হয়। ফোর্থ স্টেজে অপারেশন করে রোগীর কোনো লাভই হয় না। যে কোনো ক্যান্সারের অপারেশনের পরে স্পেসিমেন বা হিস্টোপ্যাথোলজিতে যাবে। হিস্টোপ্যাথোলজিতে ক্যান্সারের গ্রেডিং বা স্টেজিং করে তার উপর ভিত্তি করে একজন অনকোলজিস্ট মেডিকেল ট্রিটমেন্ট ঠিক করবে যে আসলে ওনার কোন ধরনের কেমোথেরাপি নেবে। ঠিক এই রোগীর ক্ষেত্রে আমরা এই স্পেসিমেনটি এখন পাঠাবো সকল লিম্ফ নোড সহ। তারা ডিটেক্ট করে দিবেন যে আসলে কোন ধরনের কেমোথেরাপি দরকার। যে কোনো ক্যান্সারের অপারেশন হলো অর্ধেক চিকিৎসা, বাকি চিকিৎসা হলো মেডিকেল অনকোলজিস্ট দিবে। অনেক সময় আমাদের বাংলাদেশ রোগীদের এমন ধারণা, যেহেতু একটা বড় অপারেশন হয়েছে তার মানে হলো আমাদের রোগী একেবারেই ভালো হয়ে গেছে। না, ক্যান্সারের অপারেশন মানে আপনার চিকিৎসার অর্ধেক শেষ করলেন, বাকি অর্ধেক একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী বাকি চিকিৎসা সম্পন্ন করতে হবে।